আমি একটা জিনিস বলছি না আসলে বাজারে যেখানে 60 টাকা 70 টাকা 100 টাকায় অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে এবং এই সিজনে আমের সিজনে বিশেষ করে এমন কারো বাসার পাশে বা ফুটপাতে নেই যেখানে আম পাওয়া যায় না। তারপরেও এই অনলাইনে কুরিয়ার খরচ, প্যাকেজিং খরচ, ক্যারেট খরচ আলাদা আলাদা সব কিছু দিয়ে মানুষ অনলাইন থেকে আম কেন কিনে? অবশ্যই স্পেসিফিক কিছু রিজন রয়েছে। আমাদের মতো যারা অনলাইন বিজনেসম্যান রয়েছে তারা এতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছে যে না, বাসার পাশে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে এই দোকানগুলোতে বা ফলের দোকানগুলোতে কেমিক্যাল স্প্রে করা হতো। তো এইটা এবং এটা কিন্তু নিউজ চ্যানেলে প্রচুর পরিমাণে এসে গেছিলো, যার কারণে এখন অনেকে না করলেও বা স্প্রে না করলেও কিন্তু এই রীতিটা রয়েই গেছে যে অনলাইন বা ফুটপাত মানেই খারাপ। এটা একটা বিষয়। তো তারা তাদের পাপের ফল ভোগ করতেছে, এটা স্বাভাবিক। কিন্তু অনলাইন বিজনেস আমরা যারা করতেছি তারা কি সবাই ঠিক না? আমাদেরও একটা সময় হয়তো বা খারাপ আসবে। কারণ কি, অনেকে অনলাইনে যারা দিচ্ছে বেশিরভাগই আপনার কেমিক্যাল স্প্রে করতেছে, যেটা আসলে হওয়ার কথা না। কারণ অনলাইন থেকে যারা বেশিরভাগই কিনতেছে, কুরিয়ার খরচ, প্যাকেজিং খরচ দিয়ে প্রায় 150 থেকে 40 টাকা, মানে বাসার পাশে যে কেমিক্যাল দেয়া আম আমার হচ্ছে গিয়ে আমি 80 টাকা 70 টাকায় পাচ্ছি, সেই কেমিক্যাল দেয়া আম আপনার আমি কুরিয়ার খরচ আলাদা দিচ্ছি, ক্যারেট খরচ আলাদা দিচ্ছি, দেওয়ার পর আমি আবার ওই কেমিক্যাল যুক্ত আমেই 150 টাকা আমার বাসায় নিয়ে আসতেছি। তো এইটা আসলে আল্লাহ তাআলা কতটুকু সহ্য করবে? তো এই মেসেজটা আসলে আমার কাস্টমারদের বা আসলে আমার যারা প্রতিদ্বন্দ্বী বা যারা আসলে সহযোদ্ধা বলা যায় তাদের জন্য মানে এইভাবে করে না যে না আসলে আমারটা ভালো সবারটা খারাপ। জাস্ট এতটুকু বলতেছি যে না, আপনারা আসলে যারা এই কাজটা করতেছেন, যে মানুষ অনলাইনে এত বেশি টাকা দিয়ে বিশ্বাস করে আমগুলো অর্ডার করতেছে, জাস্ট আমার বাসায় ছোট বাচ্চা রয়েছে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য, মানে আমাদের ছোট ভাই বোন যারা রয়েছে বা মা বাবা, যেমন আমাদের নিজেদের মা বাবার মতো, তাদের জন্য আমগুলো অর্ডার করতেছে। তো ভাই, বেশিরভাগ অনলাইন উদ্যোক্তা কিন্তু স্টুডেন্ট বা পড়াশোনা করতেছে বা আসলে যারা একদম হাই ক্লাস, যারা পড়াশোনা করে এসে উদ্যোক্তা হওয়ার পথে নেমেছে, আম বিক্রি করতেছে। তো তারা যদি এই কাজগুলো করে তাহলে বাকিরা যারা আসলে অশিক্ষিত বা আসলে যারা ফুটপাতে বিক্রি করে, যারা আসলে এই বিষয়গুলো জানে না, তারা কি করবে? জাস্ট এতটুকু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অনলাইনে সবাই আম ভালো বিক্রি করুন। আমি চেষ্টা করতেছি, আমি ভুল করলে আমারটাও ধরাই দিবেন অবশ্যই। কিন্তু চোখের সামনে দেখতেছি তো আসলে এই জন্য না বললে পারতেছি না যে না, আপনারা টনকে টন আম দিচ্ছেন কিন্তু স্প্রে করে, জাস্ট আমটা স্প্রে করে দিলে হয় কি, কালারটা ভালো থাকে। তো এই কালার ভালো এবং আম পাওয়ার পরে, যেমন আমি বলি, আমি যদি 10 কেজি আম দেই, 2-3টা আম বা 1-2 কেজিতে সমস্যা হতে পারে বা কুচকে যেতে পারে বা কালার ভালো না আসতে পারে, তখন কাস্টমাররা একটু মন বেজার করে। এই মন বেজার না করার জন্য সবগুলো আমি স্প্রে করে দেয়, কালার হয় আপেলের মতো এবং আম সবগুলোর সাথে পেকে যায়, মানে কোনো ক্ষতি হয় না। এই জাস্ট এতটুকু ভালো রিভিউয়ের জন্য বা কাস্টমারের নেগেটিভ ফিডব্যাকটা নিতে না পারার জন্য কিন্তু এই কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে। এখন কেমিক্যাল ব্যবহার করা ভালো না খারাপ এইটার দিকে যাব না, কিন্তু আমরা অনলাইনে কিন্তু বলতেছি যে না, আমরা কেমিক্যাল মুক্ত, বিষ মুক্ত, ফ্রেশ আমরা আপনাদের কাছে দিচ্ছি, কিন্তু বলতেছি একটা, দিচ্ছি একটা, এইটা আসলে আমাদের সঙ্গে যায় না। বিশেষ করে যারা শিক্ষিত তরুণ আমরা তাদের কাছে এই জন্যই বলতেছি যে না, আমরা যেহেতু আসলে চেষ্টা করতেছি নিরাপদ খাদ্যের, তো যতটুকু পারি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম।